আসসালামু আলাইকুম। বিএনপি রাজনৈতিক বড় দল হিসেবে দাবি করে, কিন্তু বিএনপির যে দায়িত্ব ছিল আপনার জামাত শিবির, এনসিপি, গণ অধিকার পরিষদ এবং হেফাজত ইসলাম এবং চরমোনাই সকল রাজনৈতিক দলের সাথে আলোচনা করা নির্বাচন নিয়ে এবং আগামীর রাষ্ট্র ব্যবস্থা কিভাবে পরিচালনা হবে। বিএনপি বড় দল হিসেবে সকল রাজনৈতিক দলকে একত্রিত করে বাংলাদেশের জনগণকে আশ্বস্ত করার প্রয়োজন ছিল যে হাসিনার যে রাজনীতি, স্বৈরাচার এবং ফ্যাসিস্ট হাসিনা যে ভারতের আধিপত্য নিয়ে খুনি হাসিনাই রাষ্ট্র ব্যবস্থা পরিচালনা করেছিল ভারতের সেবাদাস হিসেবে, আমরা এই ছাত্র জনতা এবং তাদের রক্তের এবং তাদের শহীদি যেই আপনার শহীদি মৃত্যুবরণ সেইগুলো ঘটার পরে বিএনপি, জামাত শিবির সকল রাজনৈতিক দলগুলো আলোচনার মাধ্যমে একটি সুন্দর নির্বাচন ব্যবস্থা এবং বিচার ব্যবস্থা, পুলিশ প্রশাসন, এই রাষ্ট্র কিভাবে আগামীতে এগিয়ে যাবে সে বিষয়ে আলোচনা করা প্রয়োজন ছিল সকল রাজনৈতিক দলের। কিন্তু বিএনপি বড় দল হিসেবে সেটা ব্যর্থ হচ্ছে। আর বিএনপির নেতারা এখন দেখতেছি রুহুল কবির রেজভী অন্যান্যরা যেভাবে কথা বলতেছে হাসিনা স্টাইলে জামাত শিবিরকে 1971 সাল জামাত শিবিরের ভুল নিয়ে আলোচনা করতেছে। রুহুল কবির রেজভীকে বলতে চাই, আপনাদের কি অপরাধ নাই? আপনাদের কি ভুল নাই? আপনারা কি কোনো অপরাধ করেন নাই? খুনি হাসিনা যে আপনাদের বিরুদ্ধে এত কিছু অভিযোগ এনেছে আর আপনারা রাষ্ট্র ব্যবস্থা পরিচালনা করতে অনেক ব্যর্থ হয়েছেন। এতএব আপনারা যেভাবে এখন অহংকার দাম্ভিকতা দেখাচ্ছেন এটা ঠিক করতেছেন না। এতএব স্বচ্ছতা, জবাবদিহিতার একটি নির্বাচন যদি আপনারা চান, সকল রাজনৈতিক দলের সাথে আলোচনা করুন এবং কিভাবে এই বাংলাদেশ এগিয়ে যাবে। আপনাদের প্রতি ধিক্কার। তার কারণ কেন? স্বাধীনতার 54 বছর পরেও আপনারা একটি সুন্দর নির্বাচন ব্যবস্থার জন্য ঐক্যবদ্ধ হতে পারেন নাই, বরঞ্চ আবার 1971 সালকে সামনে আনে জামাত শিবিরের মধ্যে দূরত্ব সৃষ্টি করতেছেন। এটা আপনাদের ব্যর্থতা। আপনাদের দলের যেই নেতাকর্মীরা যে ভারতের প্রভাব সেটা প্রমাণ করে। বেগম খালেদা জিয়া তো কখনো জামাত শিবিরকে নিয়ে তিরস্কার করে না, তারেক রহমান তো কখনো জামাত শিবিরকে নিয়ে তিরস্কার করে না। তাহলে বিএনপির এই যে আপনার বুড়ো বুড়ো নেতারা এখন বক্তব্য দিতেছে, রুহুল কবির রেজভী, গয়েশ্বররা, ওই আমির খসরু, মির্জা ফখরুলরা, তারা যে বক্তব্য দিতেছে এগুলো কিন্তু দুঃখজনক। এতএব ইতিবাচক রাজনীতি করুন এবং জনগণকে আশ্বস্ত করুন যে আগামী নির্বাচন ব্যবস্থা হবে বাংলাদেশের ইতিহাসে স্মরণকালের একটি বড় ঘটনা। সেখানে জনগণ তাদের আত্মতৃপ্তিতে এবং জনগণের যেই ভোটের অধিকার সেটা তারা প্রয়োগ করবে এবং খুনি হাসিনা যেভাবে বাংলাদেশের জনগণের ভোটার অধিকার কেড়ে নিয়েছে, অবশ্যই খুনি হাসিনাকে সেই বিচার করতে হবে, সকল জুলুম নির্যাতনের বিচার করতে হবে। কিন্তু বিএনপি বড় দল হিসেবে এখনও সকল রাজনৈতিক দলের সাথে আলোচনা করে নাই, বরঞ্চ কিভাবে বিভক্ত করা যাবে, রাজনীতিকে আরও কিভাবে আপনার কলুষিত করবে তারা সেই চেষ্টায় আছে। দেখুন, আজকে ছাত্র জনতা, এনসিপি, তাদের মধ্যে দূরত্ব সৃষ্টি হচ্ছে বিএনপিকে বলতে চাই, আপনারা সকল রাজনৈতিক দলের সাথে আলোচনা করুন। এই মিডিয়াতে এবং টিভি চ্যানেলে বক্তব্য না দিয়ে আপনারা সকলে আলোচনা করুন যে একটি সুন্দর নির্বাচনের জন্য, স্বচ্ছতা, জবাবদিহিতার নির্বাচনের জন্য। ওই অহংকার দাম্ভিকতা খুনি হাসিনার মতন দেখাবেন না, পরিণতি কিন্তু আপনাদের সেটাই হবে। সবাই ভালো থাকবেন এবং আল্লাহ।